বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলোকিত জীবন স্থায়ী করার 7টি আমল, যাতে আর অন্ধকার ফিরে না আসে। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, আলো আসে, কিন্তু কেন টিকে থাকে না? আমাদের জীবনে এমন সময় আসে, মন হালকা লাগে, ইবাদতে প্রশান্তি পাই, আল্লাহকে খুব কাছে মনে হয় এবার বুঝি জীবন বদলে গেল। কিন্তু কিছুদিন পর আবার সেই পুরনো অন্ধকার, অস্থিরতা, গুনাহ, হতাশা, অন্তরের ভার ধীরে ধীরে ফিরে আসে। প্রশ্ন হল, আলো কি তাহলে সাময়িক? না, আলো স্থায়ী হয় যদি তাকে ধরে রাখার কিছু আমল আমরা নিয়মিত করি। এই ভিডিওতে আমরা জানব এমন 7টি আমল যেগুলো একজন মুমিনের জীবনকে আলোকিত করে এবং ইনশাআল্লাহ অন্ধকারকে আর ফিরে আসতে দেয় না। 1. 5 ওয়াক্ত নামাজ, আত্মার স্থায়ী আলো। নামাজ শুধু দায়িত্ব নয়, নামাজ হল আত্মার খাবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুতে আয়াত 45। যে ব্যক্তি নামাজ ঠিক রাখে, তার অন্তর অন্ধকারে ডুবে থাকতে পারে না। কেন নামাজ আলো ধরে রাখে? আল্লাহর সাথে দিনের 5 বার সংযোগ তৈরি হয়। গুনাহ জমার আগেই তা পরিষ্কার হয়ে যায়। দুনিয়ার চাপ মন থেকে হালকা হয়। আমল, নামাজকে তাড়াহুড়ো নয়, শান্ত সাক্ষাৎ বানান আল্লাহর সাথে। 2. কোরআনের নিয়মিত সংস্পর্শ, হৃদয়ের নূর। কোরআন শুধু পড়ার জন্য নয়, কোরআন হৃদয় বদলানোর জন্য। আল্লাহ বলেন, এই কোরআন ঈমানদারদের জন্য হিদায়াত ও রহমাত। সূরা ইউনুস আয়াত 57। যে ঘরে কোরআন পড়ে, সেই ঘরে অন্ধকার টিকে থাকতে পারে না। আমল, প্রতিদিন অন্তত কিছু আয়াত অর্থসহ পড়ুন। মন খারাপ হলে কোরআনের কাছে ফিরে যান। কোরআনকে শুধু তেলাওয়াত নয়, পরামর্শদাতা বানান। 3. গুনাহ ত্যাগের দৃঢ় নিয়ত, আলোর পাহারাদার। ইবাদত আলো আনে, কিন্তু গুনাহ সেই আলো নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে, তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। একটি গোপন গুনাহ পুরো অন্তরকে অন্ধকার করে দিতে পারে। আমল, নিজের সবচেয়ে বড় গুনাহটি চিহ্নিত করুন। আল্লাহর কাছে কান্না করে তা ছাড়ার নিয়ত করুন। প্রয়োজনে পরিবেশ ও অভ্যাস বদলান। গুনাহ ছাড়াই আলো স্থায়ী হয়। 4. নিয়মিত ইস্তিগফার, অন্ধকার মুছে ফেলার শক্তি। ইস্তিগফার মানে শুধু মুখে বলা নয়, ইস্তিগফার মানে ফিরে আসা। আল্লাহ বলেন, যে ব্যক্তি ইস্তিগফার করবে, আল্লাহ তার সংকট দূর করবেন। ইস্তিগফার হল হৃদয়ের ওপর জমে থাকা অন্ধকার ধুয়ে ফেলার সবচেয়ে সহজ উপায়। আমল, প্রতিদিন অন্তত 100 বার ইস্তিগফার। গুনাহ মনে পড়লে সাথে সাথে, ফজর ও তাহাজ্জুদের সময় বিশেষভাবে। 5. দোয়া ও আল্লাহর উপর পূর্ণ ভরসা। যে হৃদয় দোয়া করে, সে হৃদয় কখনো একা থাকে না। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। অনেক সময় আলো নিভে যায়, কারণ আমরা দোয়া করি কিন্তু ভরসা করি না। আমল, ছোট বড় সব বিষয়ে দোয়া করুন। দোয়ার উত্তরের সময় আল্লাহর হাতে ছেড়ে দিন। বিশ্বাস রাখুন, আল্লাহ দেরি করেন, অস্বীকার করেন না। 6. নেক মানুষের সঙ্গ, আলোর পরিবেশ। মানুষ একা থাকলে দুর্বল হয়, ভুল সঙ্গ পেলে আরও দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। ভালো সঙ্গ হল ঈমান বাঁচিয়ে রাখার ঢাল। আমল, যারা আল্লাহর কথা মনে করিয়ে দেয়, তাদের সঙ্গ নিন। অপ্রয়োজনীয় আড্ডা কমান, দ্বীনি মজলিস ও ভালো কন্টেন্টে যুক্ত থাকুন। 7. ধৈর্য ও কৃতজ্ঞতা, আলোর ভিত্তি। জীবনে সুখ এলে কৃতজ্ঞতা, কষ্ট এলে ধৈর্য, এই দুটাই আলোর মূল ভিত্তি। আল্লাহ বলেন, যদি কৃতজ্ঞ হও, আমি তোমাদের আরও দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। ধৈর্য ছাড়া আলো টেকে না, কৃতজ্ঞতা ছাড়া আলো বাড়ে না। আমল, প্রতিদিন আল্লাহর অন্তত 3টি নিয়ামত স্মরণ করুন। কষ্টে পড়লে বলুন, হাসবি আল্লাহ। মনে রাখুন, এই অবস্থাও পরিবর্তন হবে। প্রিয় বন্ধু, আলোকে আগলে রাখতে হয়। আলো পাওয়া আল্লাহর অনুগ্রহ, কিন্তু আলো ধরে রাখা আমাদের দায়িত্ব।
এই 7টি আমল যদি আপনি নিয়মিত করেন ইনশাল্লাহ হৃদয় শান্ত থাকবে, ঈমান শক্ত হবে, গুনাহ থেকে ঘৃণা জন্মাবে, অন্ধকার আসলেও আপনাকে গ্রাস করতে পারবে না। শেষে একটি কথা মনে রাখবেন, আল্লাহ কখনো বান্দাকে আলো দিয়ে ছেড়ে দেন না, বান্দাই আলো ছেড়ে দেয়। আল্লাহ আমাদের সবাইকে নূরের উপর নূর দান করুন, আমিন। আলোকিত জীবন স্থায়ী করার 7টি আমল, আলো হারানোর সূক্ষ্ম কারণ ও আলো টিকিয়ে রাখার গভীর কৌশল। কেন আলো পেয়েও আমরা আবার অন্ধকারে ফিরি? অনেকেই বলেন, আমি তো নামাজ পড়ি, দোয়া করি, তবু আগের মতো শান্তি নেই। এখানেই একটি সূক্ষ্ম সত্য লুকিয়ে আছে। আলো আসে ইবাদতে, কিন্তু আলো হারায় অসচেতনতায়। এই পর্বে আমরা জানব কি কি কারণে আলো ধীরে ধীরে নিভে যায়, কিভাবে আগের 7টি আমলকে স্থায়ী অভ্যাসে রূপ দিতে হয়, কিভাবে অন্ধকার আসার আগেই তা চিনে ফেলা যায়। 1. আমল আছে কিন্তু উপস্থিতি নেই, এটাই প্রথম বিপদ। আমরা অনেক সময় আমল করি কিন্তু মন সেখানে থাকে না। নামাজ পড়ি কিন্তু তাড়াহুড়ো, কোরআন পড়ি কিন্তু বুঝতে চাই না, দোয়া করি কিন্তু বিশ্বাস কম। ফলে কি হয়? আমল থাকে কিন্তু আলো থাকে না। আল্লাহ বলেন, ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু উদাসীন। সূরা মাউন আয়াত 4-5। করণীয়, অল্প আমল করুন কিন্তু মন দিয়ে। 1 ওয়াক্ত নামাজে হলেও হৃদয় হাজির করুন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কার সামনে দাঁড়িয়ে আছি? উপস্থিতি ছাড়া ইবাদত, শরীরের কাজ, আত্মার নয়। গোপন গুনাহ সবচেয়ে বড় আলোর শত্রু। অনেক সময় আমরা বড় গুনাহ ছেড়ে দিই, কিন্তু ছোট গোপন গুনাহ রেখে দিই। যেমন চোখের গুনাহ, মনে মনে হারাম কল্পনা, অহংকার, মানুষের প্রশংসায় আত্মতৃপ্তি। এই গুনাহগুলো শব্দ করে না, কিন্তু ভেতর থেকে আলো নিভিয়ে দেয়। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, গুনাহ এমন আগুন যা ইবাদতের নূর জ্বালিয়ে দেয়। করণীয়, একান্তে নিজের সাথে সৎ হন। আল্লাহকে বলুন, হে আল্লাহ, তুমি দেখছ আমি দুর্বল। গোপন গুনাহের বদলে গোপন নেক আমল বাড়ান। গোপন গুনাহ ছাড়লে গোপনভাবে আলো বাড়ে। 3. ইস্তিগফার আছে কিন্তু তাওবা নেই। অনেকে বলেন, আমি তো প্রতিদিন ইস্তিগফার করি, কিন্তু একই গুনাহ আবার করছি। ইস্তিগফার তখনই কাজ করে যখন তার সাথে থাকে অনুশোচনা, ছাড়ার চেষ্টা, ফিরে না যাওয়ার নিয়ত। নইলে তা শুধু উচ্চারণ হয়, চিকিৎসা নয়। আল্লাহ বলেন, আল্লাহ তাদের তাওবা কবুল করেন যারা অজ্ঞতাবশত গুনাহ করে অতঃপর দ্রুত ফিরে আসে। সূরা নিসা আয়াত 17। করণীয়, গুনাহের পর সময় নষ্ট না করে তাওবার দোয়া মুখস্থ করুন। মনে মনে বলুন, আমি চেষ্টা করছি, হে আল্লাহ, তুমি সাহায্য করো। 4. আলো রক্ষা করতে না বলতে শিখতে হয়। আলোকিত জীবন মানে সবাইকে খুশি রাখা নয়। অনেক সময় আলো হারাই কারণ মানুষকে না বলতে পারি না, হারাম পরিবেশ এড়াতে লজ্জা পাই, গুনাহপূর্ণ আড্ডায় চুপচাপ বসে থাকি। কিন্তু মনে রাখবেন, যেখানে আল্লাহ অসন্তুষ্ট সেখানে আলো থাকে না। করণীয়, প্রয়োজনে কিছু মানুষ থেকে দূরত্ব, কিছু জায়গা এড়িয়ে চলা, কিছু অভ্যেস ছেটে ফেলা। কিছু হারালে যদি ঈমান বাঁচে সেটাই লাভ। 5. ধৈর্যের পরীক্ষায় আলো ঝরে পড়ে। অনেকে আলোর পথে ভালোই চলছিল, কিন্তু একটি আঘাত, একটি কষ্ট, একটি দেরিতে কবুল হওয়া দোয়া সবকিছু এলোমেলো করে দেয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 153। ধৈর্য না থাকলে আলো টেকে না। করণীয়, কষ্টকে শাস্তি নয় পরিচ্ছন্নতা মনে করুন। বলুন, হয়তো আল্লাহ আমাকে আরও উপরে তুলছেন। কান্না করুন, কিন্তু অভিযোগ নয়, দোয়া বানান। 6. কৃতজ্ঞতা না থাকলে আলো ম্লান হয়। অনেক সময় আল্লাহ আলো দেন, কিন্তু আমরা তাকাই অন্ধকারের দিকে। ফলে যা আছে তা ছোট মনে হয়, যা নেই তা বড় মনে হয়। এই মনোভাব আলো নিভিয়ে দেয়। করণীয়, প্রতিদিন লিখুন, আজ আল্লাহ আমাকে কি দিলেন। নামাজের পর বলুন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। অন্যের নিয়ামত দেখে ঈর্ষা নয়, দোয়া করুন। কৃতজ্ঞ হৃদয় সবচেয়ে উজ্জ্বল হৃদয়। 7. আলো ধরে রাখতে ধারাবাহিকতাই আসল রহস্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল যেটা নিয়মিত করা হয়, যদিও তা অল্প। একদিন অনেক কিছু, তারপর কয়েকদিন কিছুই না, এভাবে আলো টেকে না। করণীয়, অল্প আমল কিন্তু প্রতিদিন।
নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট পরিমাণ। ক্লান্ত হলেও ছাড়বেন না। ধারাবাহিক আমলই আলোকে স্থায়ী করে। অন্ধকার এলে ভয় পাবেন না। প্রিয় বন্ধু, অন্ধকার আসবেই, কিন্তু প্রশ্ন হল, আপনি কি আলো জ্বালিয়ে রাখার প্রস্তুতি নিয়েছেন? এই পর্বের মূল কথা, আলো হারানো মানে আল্লাহ ছেড়ে দিয়েছেন তা নয়, বরং আল্লাহ ডাকছেন, ফিরে এসো, আরও গভীর হও। আপনি যদি সচেতন হন, গুনাহের সাথে আপোষ না করেন, ধৈর্য ও কৃতজ্ঞতা আঁকড়ে ধরেন, তাহলে ইনশাআল্লাহ অন্ধকার আসবে, কিন্তু আপনাকে গ্রাস করতে পারবে না। আলোকিত জীবন স্থায়ী করার 7টি আমল, আরও গভীরে। নিজেকে হারিয়ে না ফেলে আলোর পথে স্থায়ী থাকার চূড়ান্ত দিক নির্দেশনা। এখন প্রশ্ন একটাই, আমি কি শেষ পর্যন্ত থাকতে পারব? প্রথম পর্বে আমরা জানলাম আলো কিভাবে আসে। দ্বিতীয় পর্বে জানলাম আলো কেন হারিয়ে যায়। এখন তৃতীয় পর্বের প্রশ্ন হল, আমি কিভাবে শেষ পর্যন্ত আলোর সাথেই থাকতে পারি? কারণ শুরু করা সহজ, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকাই সবচেয়ে বড় ইবাদত। এই পর্বে আপনি পাবেন আত্মাকে শক্ত রাখার কৌশল, ঈমান ভেঙে পড়ার আগাম সতর্কতা, আলোর পথে থাকাকেই জীবনের পরিচয় বানানোর উপায়। 1. নিজের সাথে একটি চুক্তি করুন, আমি ফিরে যাব। আলোকিত মানুষ সেই নয় যে কখনো পড়ে না, বরং সে যে পড়ে গেলেও দ্রুত উঠে দাঁড়ায়। অনেকেই একটি গুনাহের পর ভাবে, আমার দ্বারা আর হবে না। এটাই শয়তানের সবচেয়ে বড় জয়। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। করণীয়, নিজের সাথে প্রতিজ্ঞা করুন, আমি পড়ে গেলে থামব না। গুনাহ ব্যর্থতা নয় যদি আপনি ফিরে আসেন। আল্লাহর দরজা ছাড়বেন না। ফিরে আসার অভ্যাসই আলোকিত জীবনের মূল চাবিকাঠি। 2. নীরব নেক আমল, যা শুধু আল্লাহই জানেন। সব আলো প্রকাশ্যে নয়, কিছু আলো এমন যা শুধু আল্লাহর চোখেই সুন্দর। নীরব নেক আমল হল গোপনে দান, একাকী নামাজ, কাউকে না জানিয়ে উপকার, গভীর রাতে করা দোয়া। এগুলো এমন আমল যেগুলো শয়তান সহজে নষ্ট করতে পারে না। করণীয়, অন্তত একটি আমল শুধু আল্লাহর জন্য রাখুন, কাউকে বলবেন না, নিজেও ভুলে যাওয়ার চেষ্টা করুন। গোপন আমল আলোর সবচেয়ে শক্ত ঘাঁটি। 3. অভ্যাসভিত্তিক ইবাদত, অনুভূতির ওপর নির্ভর নয়। অনেকে ইবাদত করেন যখন মন চায়, কিন্তু মন তো ওঠানামা করবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমল করো যতক্ষণ পারো, আল্লাহ ক্লান্ত হন না, তোমরাই ক্লান্ত হও। করণীয়, অনুভূতি না থাকলেও আমল চালিয়ে যান। নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট রুটিন বানান। নামাজ, কোরআন, জিকির অভ্যাসে পরিণত করুন। অভ্যাসে পরিণত ইবাদতই আলোকে স্থায়ী করে। 4. পরীক্ষা এলে বুঝবেন আপনি আলোতে আছেন। অনেকেই ভাবে, আমি তো ভালো পথে ছিলাম, কষ্ট এলো কেন? সত্য হল, পরীক্ষা মানে আল্লাহ আপনাকে গুরুত্ব দিচ্ছেন। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। সূরা বাকারার আয়াত 155। পরীক্ষা আসে ধৈর্য যাচাই করতে, আত্মা পরিশুদ্ধ করতে, আপনাকে পরের ধাপে তুলতে। করণীয়, কষ্ট এলে বলুন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। অভিযোগ নয়, দোয়া বাড়ান। মনে রাখুন, আল্লাহ আপনাকে হারাতে চান না। পরীক্ষার মাঝেও আলো জ্বলে থাকলে আপনি সফল। 5. দুনিয়ার মোহকে নিয়ন্ত্রণ করুন, না হলে আলো ঢেকে যাবে। দুনিয়া হারাম নয়, কিন্তু দুনিয়ার প্রেম বিপজ্জনক। যখন টাকা সব সিদ্ধান্ত নেয়, মানুষের মতামত আল্লাহর আদেশের চেয়ে বড় হয়, আখেরাত পিছনে পড়ে যায়, তখন আলো ধীরে ধীরে ম্লান হয়। করণীয়, নিজেকে প্রশ্ন করুন, এটা কি আমাকে আল্লাহর কাছাকাছি নিচ্ছে? প্রয়োজন ও লোভ আলাদা করুন। আখেরাতের জন্য কিছু ত্যাগ করতে শিখুন। দুনিয়াকে হাতে রাখুন, হৃদয়ে নয়। 6. প্রতিদিন নিজের হিসাব নিন, আজ আলো বাড়ল না কমল? আলোকিত জীবন মানে সচেতন জীবন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হিসাব নেবার আগে নিজেদের হিসাব নাও। করণীয়, রাতে ঘুমের আগে 2 মিনিট নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি আল্লাহর দিকে গেলাম না দূরে? আজ কোনো গুনাহ ছেড়েছি না করেছি?
নিজেকে প্রশ্ন করা মানুষই অন্ধকারে হারায় না। 7 মৃত্যুকে ভুলবেন না, এটাই আলো স্থায়ী করার শেষ কৌশল। যে মানুষ মৃত্যুকে মনে রাখে সে মানুষ জীবনকে হালকা নেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি করে সেই জিনিসকে স্মরণ করো যা সব আনন্দ ভেঙে দেয়, মৃত্যু। মৃত্যু স্মরণ মানে পাপ কমে, অহংকার ভাঙে, আমল সুন্দর হয়। করণীয়: কবরস্থানে যাওয়ার সুযোগ নিন, জানাজার নামাজে মন দিন, দোয়া করুন, হে আল্লাহ, ঈমানের সাথে মৃত্যু দিও। যে মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত তার জীবন অন্ধকারে থাকে না। চূড়ান্ত কথা, আলোই এখন আপনার পরিচয়। প্রিয় বন্ধু, আলোকিত জীবন মানে নিখুঁত হওয়া নয়, বরং আল্লাহর দিকে ফিরে থাকার নাম। আপনি যদি পড়ে গিয়েও ফিরে আসেন, গোপনে আল্লাহর জন্য কিছু রাখেন, অভ্যাসে ইবাদত গড়ে তোলেন, পরীক্ষায় অভিযোগ নয় ভরসা করেন, তাহলে ইনশাআল্লাহ অন্ধকার আসবে কিন্তু আপনাকে গ্রাস করতে পারবে না। আলোই হবে আপনার পরিচয়, আল্লাহ নিজেই আপনার রক্ষক হবেন। হে আল্লাহ, আমাদের হৃদয়কে তোমার নূরে স্থায়ী করো, মৃত্যু পর্যন্ত আমাদের আলোর পথ থেকে সরিও না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।